আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী এই ত্রিভুজটির বি কোণটি এক সমকোণ, বি কোণটি সমান এক সমকোণ। সুতরাং এবিসি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বাহুগুলো বিশেষ নামে পরিচিত। যেমন এই যে সমকোণের বিপরীত বাহু এসি, বিপরীত বাহু এসি, এটাকে অতিভুজ বলে, এটাকে অতিভুজ বলা হয়। এই বাহুটাকে বিশেষ নাম, এই বাহুটার বিশেষ নাম দেওয়া হয়েছে, সেই নামটি হচ্ছে অতিভুজ। এবং সমকোণ সংলগ্ন, সমকোণ এই যে সংলগ্ন মানে এই যে সমকোণের এই যে একটা বাহু দুইটা বাহু, হ্যাঁ, এই সমকোণের সাথে দুইটা বাহু, এই দুইটা বাহুর যে কোনো একটিকে ভূমি আর একটি অপরটিকে কি ধরা হয়? ভূমি এবং উন্নতি ধরা হয়, উন্নতি বা লম্ব। যেমন এখানে বিসি কে ভূমি এবং এ বি কে উন্নতি, এ বি কে উন্নতি বা লম্ব ধরা হয়। তাহলে এই হচ্ছে সমকোণের বাহুগুলোর বিশেষ নাম। একটা নাম হচ্ছে অতিভুজ, অপরটি হচ্ছে উন্নতি বা লম্ব, আর একটি হচ্ছে ভূমি। ভূমি, ঠিক আছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে মূল প্রতিপাদ্য, আমরা এই যে সমকোণী ত্রিভুজটা, এইখান থেকে আমাদের যে পিথাগোরাসের যে উপপাদ্যের মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে যে আমরা বি কোণের বিপরীত বাহুকে বি ধরি এবং এ কোণের বিপরীত বাহুকে এ ধরি এবং সি কোণের বিপরীত বাহুকে যদি সি ধরি, তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যের মূল প্রতিপাদ্য হচ্ছে সি বাহুর উপর সি বাহু সি স্কয়ার, মানে সি বাহুর বর্গ সমান হবে এ বাহুর বর্গ যোগ বি বাহুর বর্গের সমষ্টি। এটাই হচ্ছে মূল প্রতিপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যের মূল প্রতিপাদ্য হচ্ছে সি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হবে। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের মূল প্রতিপাদ্য। তো এখন আমরা এবং একটু দেখি, আমরা বি বাহুর দৈর্ঘ্য যদি আচ্ছা বি বাহুর দৈর্ঘ্য যদি 5 হয়, বি বাহুর দৈর্ঘ্য যদি 5 হয়, এ বাহুর দৈর্ঘ্য যদি 3 হয় এবং সি বাহুর দৈর্ঘ্য যদি 4 হয়, তাহলে আমরা দেখি যে এই প্রতিপাদ্য, পিথাগোরাসের প্রতিপাদ্যটা ঠিক আছে কিনা। তাহলে সি স্কয়ার এ সমান 3, বি সমান 4 এবং সরি আচ্ছা, তাহলে আমাদের এখানে একটু হয়েছে, যেটা যে আমরা সি স্কয়ার লেখা, এখানে সি স্কয়ার না অতিভুজ লিখতে হবে, একটু ভুল হয়েছে। অতিভুজ স্কয়ার বি স্কয়ার, অতিভুজ হচ্ছে
বি স্কোয়ার। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের মূল প্রতিপাদ্য, যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হবে। এখন বি বাহু সমান সমান 5 এবং এ বাহু সমান সমান 3 এবং সি বাহু সমান সমান যদি 4 হয়, তাহলে আমরা দেখি এই প্রতিপাদ্যটা ঠিকমতো কাজ করে কিনা। বি বাহু আমরা লেফট হ্যান্ড সাইড বি সমান সমান 5, হ্যাঁ, বি সমান সমান 5 বি স্কোয়ার, বি সমান সমান 5, সুতরাং বি স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার সমান সমান 25। এখন এই যে রাইট হ্যান্ড সাইডে কি আছে স্কোয়ার সি স্কোয়ার, রাইট হ্যান্ড সাইডে আছে স্কোয়ার সি স্কোয়ার। এ স্কোয়ার এর মান কত দেওয়া আছে 3, এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 এবং সি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। তাহলে আমরা দেখি 3 3 9, 4 4 16, 16 আর 9 25। তাহলে আমরা দেখলাম যে অতিভুজের দৈর্ঘ্য 25 এবং অপর দুই বাহুর সমষ্টিও 25। সুতরাং অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। আমরা পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটা এখন আমরা করব। পিথাগোরাসের উপপাদ্য যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এটা আমরা প্রমাণ করব। এতক্ষণ আমরা দেখেছি, এখন আমরা প্রমাণ করব যে জ্যামিতিকভাবে প্রমাণ করব যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এটা আমরা প্রমাণ করব। তো এই প্রমাণটা আমরা করব দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে। মনে করি এবিসি একটি বিশেষ নির্বাচন। আমরা প্রমাণের জন্য প্রথমে বিশেষ নির্বাচন লিখব। মনে করি ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ। আচ্ছা, আমরা সমকোণটাকে লিখে নিই। বি কোণ সমান 90 ডিগ্রি। এই যে বি কোণ, এটা 90 ডিগ্রি। বি কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি এবং অতিভুজ এসি সমান আমরা বি ধরে নিই এবং বিসি সমান এ ও এবি সমান সি, এটা আমরা ধরে নিলাম। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে অতিভুজের উপর বর্গ সমান অপর দুই বাহুর উপর বর্গের সমান, অর্থাৎ এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা আমরা অর্থাৎ দুইটাই লিখতে পারি। অর্থাৎ এসি সমান বি, আমরা জানি বি, আমরা বি স্কোয়ার। এ বি বাহু সমান আমরা কত ধরে নিচ্ছি সি স্কোয়ার, বিসি সমান এ স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন এইটা আমাদেরকে প্রমাণ করার জন্য কিছু অঙ্কন করতে হবে।
কিছু অঙ্কন করতে হবে। এখন আমরা অঙ্কন করব এই BC কে এমনভাবে বর্ধিত করব, BC কে এমনভাবে বর্ধিত করব যেন AB সমান C হয়। BC কে এমনভাবে বর্ধিত করব, BC কে CD পর্যন্ত বর্ধিত করি। BC কে CD পর্যন্ত বর্ধিত করি। BC কে এমনভাবে বর্ধিত করি যেন CD সমান AB সমান C হয়। ঠিক আছে, ডি বিন্দুতে আমরা এই যে ডি বিন্দু, এই ডি বিন্দুতে আমরা BC এর সমান করে ডি বিন্দুতে ডি লম্ব আঁকবো, লম্ব আঁকতে হবে। ডি বিন্দুতে একটা লম্ব আঁকতে হবে। আচ্ছা, লম্বটা হবে এই BC বাহুর সমান, মানে এ বাহুর সমান লম্ব আঁকতে হবে। তাহলে ডি বিন্দুতে DA লম্ব আঁকি যেন ডি সমান BC সমান A হয়। তাহলে ডি বিন্দুতে এমনভাবে লম্ব আঁকতে হবে যেন ডি সমান BC সমান A হয়। এখন আরেকটা কাজ আমাদের করতে হবে। এখন CE, এখন আমাদেরকে এই যে এই CE এটা যোগ করে দিব। এখন আমরা CE ও আরেকটা বাহু যোগ করব, সেটা হচ্ছে AE। C এবং AE দুইটা যোগ করে দিব স্কেল দিয়ে টেনে। C ও AE যোগ করি। তাহলে আমাদের দেখো এখন অঙ্কনের কাজ শেষ। অঙ্কন আমরা করলাম কিন্তু প্রমাণটা করার জন্যই। হ্যাঁ, এখন এই দুইটা সমকোণী ত্রিভুজ, কারণ এইখানেও এটা ডি AB এর সমান্তরাল, সুতরাং এইখানেও কি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণ আছে ডি বিন্দুতে। তাহলে এই দুইটা সমকোণী ত্রিভুজ, এখন আমরা SCE যে ত্রিভুজটা আছে সেটা সমকোণ আমরা প্রমাণ করব। সমকোণ প্রমাণ করে আমরা যে কাঙ্ক্ষিত B² সমান C² সমান প্লাস A² এটা আমরা প্রমাণ করব। এখন আচ্ছা, প্রমাণ। এখন আমাদের এই যে দুইটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ABC এবং ত্রিভুজ CDE, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাদেরকে দেখতে হবে যে কি কি সমান আছে। এই দুইটা ত্রিভুজ সর্বসম, এটা আমাদের প্রমাণ করতে হবে। ত্রিভুজ ABC ও ত্রিভুজ CDE এর আমরা জানি এই C এবং C এই দুই বাহুর সমান। আমরা এই যে হ্যাঁ, এটা আমরা জানি CD সমান AB। হ্যাঁ, CD সমান AB, হ্যাঁ AB সমান C, এটা আমরা জানি, যে এখান থেকে আমরা জানি। এবং DE সমান BC, DE সমান BC সমান A, এবং
এবং অন্তর্ভুক্ত এবং এই দুই বাহুর অন্তর্ভুক্ত এবং অন্তর্ভুক্ত এ বি সি কোণ সমান অন্তর্ভুক্ত সিডি ই কোণ অন্তর্ভুক্ত সিডি ই কোণ অন্তর্ভুক্ত সিডি ই কোণ এটা আমাদের কারণ দুইটাই হচ্ছে সমকোণ এজন্যই আমরা এইটা লিখলাম প্রত্যেকে সমকোণ এইজন্যই কিন্তু আমরা এটা লিখলাম হ্যাঁ এই দুই বাহুর অন্তর্ভুক্ত এই দুইটা কোণ সমান এখন আমরা জানি বাহু কোণ বাহু উপপাদ্য থেকে যেটা তোমরা আগে পড়ে আসছো বাহু কোণ উপপাদ্য থেকে দুইটা বাহু এবং দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ সমকোণ দুইটা কোণ সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম সুতরাং ত্রিভুজ ABC ত্রিভুজ সর্বসম ত্রিভুজ CDE এটা আমরা কিভাবে পেলাম বাহু কোণ বাহু উপপাদ্য থেকে আমরা জানি এটা আমরা সাইড নোট দিয়ে দিব এখন আমরা যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম সুতরাং আমরা লিখতে পারি AC সমান যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম সুতরাং অপর যে বাহুটি আছে সুতরাং ত্রিভুজ দুইটার অপর যে বাহু AC সমান CE হ্যাঁ CE এটাও কি বি বাহুর সমান AC সমান CE সমান B কারণ দুইটা ত্রিভুজ সর্বসম তাহলে এই দুইটা ত্রিভুজের এই দুইটা বাহু বাদে আরেকটা বাহু থাকে এই বাহু দুইটাও সমান হবে সুতরাং এটা আমরা বের করলাম এবং আরেকটা জিনিস পাইলাম যে BSC কোণ সমান ত্রিভুজের BSC কোণ যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম সুতরাং অনুরূপ কোণগুলো সমান হবে BSC সমান DCE কোণ BSC কোণ সমান এই যে এই কোণটা আর এই কোণটা সমান যেহেতু আমাদের ত্রিভুজ দুইটা সর্বসম সুতরাং অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান হবে সমান আমরা পেয়ে গেলাম এখন আমাদেরকে জায়গা লাগবে আরো এখন আমরা যে জিনিসটা প্রমাণ করব যে আমরা যেহেতু জানতে পারছি যে AB লম্ব BD এবং ED লম্ব এবং ED লম্ব BD এটা যেহেতু একই বাহুর উপর দুইটা রেখা পরস্পর লম্ব হ্যাঁ যেহেতু এই AB বাহুটা BD রেখার উপর লম্ব আবার ED বাহুটাও BD রেখার উপর লম্ব সুতরাং আমরা বলতে পারি AB সমান্তরাল DE AD সমান্তরাল DE এটা আমরা বলতে পারি তাহলে AB সমান্তরাল D হলে তাহলে ABCD এই যে পুরা চতুর্ভুজটা ABDE চতুর্ভুজটা সুতরাং ABDE একটি ট্রাপিজিয়াম কারণ ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল
সুতরাং ABDE একটি ট্রাপিজিয়াম। আরেকটা জিনিস আমরা বের করব যে ACB, এই যে BAC সমকোণী ত্রিভুজের দেখো বিকোণ সমান 90 ডিগ্রি। সুতরাং অপর যে দুইটা কোণ আছে, যে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণের যোগফল ত্রিভুজের যে কোনো তিন বাহু সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং একটা কোণ 90 ডিগ্রি, তাহলে অপর দুইটা কোণ 90 ডিগ্রি হবে। সুতরাং আমরা লিখতে পারি যে BAC কোণ যোগ হচ্ছে SCB কোণ সমান সবসম কোণ। এটা আমরা লিখতে পারি। যেহেতু এই কোণ 90 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে। এখন আমরা BAC কোণ আর SCB কোণ এই দুইটার সমষ্টি 90 ডিগ্রি। এখন এই যে ACB সমান আমরা BAC কোণ সমান আমরা কি পাইছিলাম? BAC এইখান থেকে কি পাইছিলাম? BAC কোণ সমান DCE কোণ। তাহলে এই BAC এর জায়গায় আমরা কি লিখতে পারি? বা BAC এর জায়গায় আমরা লিখতে পারি DCE কোণ। এই যে এই কোণটা DCE কোণ, এই কোণটা আর SCB কোণ সমান এক সমকোণ আমরা লিখতে পারি। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই কোণ আর এই কোণ, এই দুইটা মিলে হচ্ছে এক সমকোণ। সুতরাং আমরা এক সমকোণ পেয়ে গেলাম। এখন আমরা আরেকটা জিনিস দেখি যে একই সরল রেখার উপর তিনটা কোণ আছে, 1 2 3। একই সরল রেখার উপর তিনটা কোণ আছে, এই 1 নাম্বার কোণ, এটা 2 নাম্বার কোণ, এটা 3 নাম্বার কোণ। আমরা জানি একই সরল রেখার উপর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন 1 আর 3 এই কোণের সমষ্টি হচ্ছে 1 আর 3 এই কোণের সমষ্টি হচ্ছে এক সমকোণ। তাহলে বাকি একটা কোণ থাকে, ওই কোণটাও কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। সুতরাং আমরা লিখতে পারি যে SCE কোণ সমান এক সমকোণ। এটা আমরা লিখতে পারি। সুতরাং SCE একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং SCE একটি সমকোণী ত্রিভুজ। এটা কিন্তু আমরা প্রমাণ করলাম। এই SCE, এই যে SCE, এই যে উপরের ত্রিভুজটা, এটা এক সমকোণ এবং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটা আমরা প্রমাণ করছি। তাহলে আমরা এই তিনটা কোণই সমকোণী ত্রিভুজ আমরা কিন্তু পেয়ে গেলাম। এই কোণ সমকোণ, এই কোণ সমকোণ, তাহলে এই দুইটা সমকোণী। আবার এই কোণ সমকোণ এই ত্রিভুজটার SCE, সুতরাং এটাও সমকোণী ত্রিভুজ। এখন তিনটা ট্রাপিজিয়ামের ABDE ট্রাপিজিয়ামের তিনটা ত্রিভুজই, ভিতরে তিনটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা দেখতে পারি, একটু মুছে নেই। তাহলে আমরা এখন লিখতে পারি ABDE ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান
এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল 1 2 3 এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্র এবিসি আমরা একটু ক্ষেত্র লিখে দিও ভালো হবে ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র এসি যোগ হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র সিডি ই। এখন আমরা পুরা ট্রাপিজিয়ামের এবিডি ট্রাপিজিয়াম ক্ষেত্রে একটা ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কত জানি? ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিডি, এবং সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হচ্ছে এবি আর হচ্ছে ডিই, এই দুইটা সমান্তরাল বাহু। আমরা ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এবিডি ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা এটা জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা আমরা জানি। সুতরাং এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ত্রিভুজ এইটা এখানে আমরা বসাবো সমান সমান দিয়ে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান আমরা কি জানি হাফ, ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে হাফ ভূমি হচ্ছে এ যদি ধরি এবং উচ্চতা হচ্ছে সি, ঠিক আছে। আবার এখন আসো দ্বিতীয় যে ত্রিভুজটা, দ্বিতীয় ত্রিভুজ এসি এটার ক্ষেত্রফল ত্রিভুজ এসি এর ক্ষেত্রফল সমান ঠিক একই হাফ ইন্টু ভূমি যদি আমরা বি ধরি উচ্চতা তাইলে এই যে সমকোণের সাথে উচ্চতা, ঠিক আছে। আবার ত্রিভুজ সিডি এর ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্র সিডি এই যে সিডি এর ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। ভূমি আমরা যদি সি ধরি উচ্চতা এ, তাহলে আমরা যেটা পেলাম এখন আমরা হাফ বিডি সমান আমরা কি জানি বিডি সমান আমরা কত ধরে নিয়েছিলাম? বিডি সমান আমরা ধরে নিয়েছিলাম বিডি, আচ্ছা বিডি সমান আমরা লিখতে পারি বিসি প্লাস সিডি লিখতে পারি। আর এ বি প্লাস ডি এটাকে আমরা এবি সমান আমরা কি লিখতে পারি সি, এবিকে আমরা সি ধরে নিয়েছিলাম শুরুতেই বিশেষ নির্বাচনে। আর ডি সমান এ এটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে আমরা বাকি কাজ করি হাফ এসি, হ্যাঁ, তাহলে হাফ এসি সমান আমরা কি লিখতে পারি হাফ এসি যোগ করলে শুধু এসি লেখা যায় ইন্টু হাফ বি স্কোয়ার, বি আর বি গুণ করলে বি স্কোয়ার, এখন আমরা হাফ বিসি সমান আমরা কি ধরে জানি এ ধরে নিচ্ছি, আর সিডি সমান সি ধরে নিচ্ছি আর সি প্লাস এ, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এসি এই পাশে আছে হাফ বি স্কোয়ার, তাইলে আমরা লিখতে পারি হাফ এ প্লাস সি হোল স্কোয়ার সমান এসি প্লাস হাফ বি স্কোয়ার। আচ্ছা আমরা এখন যেটা করব যেটা করতে পারি যে এ প্লাস সি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2
সি এ প্লাস সি স্কোয়ার, আর 2 দিয়ে গুণ করলে হাফ কেটে যায়, আর এখানে 2ac হয়, আর এখানে বি স্কোয়ার হয়। ঠিক আছে, এখন দেখো উভয় পাশে 2ca আছে, তাহলে কাটাকাটি যাবে, সুতরাং আমরা লিখতে পারি বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ, এটা কাঙ্ক্ষিত প্রমাণ, এটা আমরা লিখতে পারি প্রমাণিত, আমরা লিখে দিব প্রমাণিত।